কয়েল যদি শর্ট হয়ে যায়, মোটর জাম হয়ে যায় অথবা মোটর অতিরিক্ত গরম হয়, সে সময় কিন্তু ভার্নিশটা করা ভালো। দেখুন, ভার্নিশটা ভালোভাবে দিতে হবে, যেহেতু কয়েলের ব্যাপার, যাতে কোনো জায়গায় শর্ট না হয়। আমরা ম্যাগনেট লাগিয়ে নিব, যেহেতু আমাদের ভার্নিশ করা শেষ। ম্যাগনেটটা লাগানোর সময় অবশ্যই হাত সাবধান রাখবেন। তো পিছনে ব্যাক পার্টে যে সাইডটা আছে এগুলো লাগিয়ে ফেলি। তো প্রথম সামনের সাইডের পার্টটি লাগাচ্ছি। এটা লাগানোর সময় হালকা করে হাতল দিয়ে টাক দিলে কিন্তু ইজিভাবে ঢুকে যাবে। তবে হাতল দিয়ে টাক দেওয়ার সময় দেখবেন অতিরিক্ত জোরে বাড়ি দিলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে, যেহেতু এটা কাস্টিং। এবার পিছন সাইডটা লাগাবো। পিছন সাইডটা লাগানোর সময় খেয়াল করতে হবে সাইডে একটা খাদ আছে তারের সাইডে, যেহেতু তারের সাইডে খাদটা দিতে হবে, তা না হলে অনেক সময় তারের চাপ খায়, পিছন সাইডটা আটে না, মোটরের সাউন্ড আসে। এগুলোর জন্য টাক দিতে হবে খুব সাবধানে, যত অতিরিক্ত জোরে দিলে জিনিসটা ভেঙে যাবে, যেহেতু কাস্টিং হালকা জিনিস। তো এবার আমরা মোটরটা এক সাইডে রাখি। মোটরটা ঘোরে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা সিম্পলি যে কালো টেপ, আমরা কালো টেপ ব্যবহার করব। সামনে কিছু অংশ 1 ইঞ্চি পরিমাণ কেটে দিয়ে দেবো, যাতে সহজে দর্শক বুঝতে পারে যে মোটরটি ঘুরতেছে। তো আমরা একটা কন্ট্রোলারের মাধ্যমে মোটরে লাইন দিব। তো লাইন জুড়তে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি ভাবতেছি যে ভিডিওটা অত লং না করে ভিডিওটা একটু শর্টকাট করে দিব। যেহেতু শর্টকাট করলে হবে কি, অনেক সময় দেখছে দর্শক অনেক সময় নিয়ে দেখতে হয়, এগুলো দেখতে চায় না। তো আমাদের কানেকশন প্রায় শেষ। এবার পিক আপ ধরে দেখবো যে ঘোরে কিনা। তো দেখুন মোটরটা কিন্তু ঘুরতেছে, অর্থাৎ এখন আর কোনো সমস্যা হবে না। তো আমরা এবার কি করব, কানেকশন খুলে আমরা মোটর পুরোপুরি ফিটিং করে ফেলাবো। তো ভিডিওটি একটু স্কিপ করে আসলাম, অনেক সময় লাগে নাটগুলো আটতে। তো ভিডিওটি স্পিডটা বাড়িয়ে দিয়ে আমরা নাটগুলো আটলাম। এবার আমরা নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে দিব, যেহেতু আমাদের কাজ কমপ্লিট। তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই